হ্যালো গাইস, এখন আমরা আলোচনা করব বিডিপি থার্ড ইয়ারদের এসবিজি 3 পেপারটি। 1 নম্বর কোয়েশ্চেনটি হলো, শূদ্র জাতি মাত্রেই এজন্য নৈসর্গিক নিয়মে পরাধীন। কোন কারণে শূদ্র জাতি নৈসর্গিক নিয়মে পরাধীন? এর আনসার হয়ে যাবে অপশান এ, একতা বলের অভাব। তারপর নেক্সট 2 নম্বর কোয়েশ্চেনটি হলো, একজন জটাজুটধারী প্রকাণ্ডকায় পুরুষ কপালকুণ্ডলার স্বপ্নে দেখা দেন। কপালকুণ্ডলা উপন্যাসের কোন পরিচ্ছেদে আছে? এর আনসার হয়ে যাবে অপশান ডি, 4র্থ খণ্ডের 3য় পরিচ্ছেদে। তারপর নেক্সট 3 নম্বর কোয়েশ্চেনটি হলো, উঁচু কথা কখনো কেউ শোনেনি। কার প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? এখানে আনসার হয়ে যাবে অপশান এ, খেন্তি। 4 নম্বর কোয়েশ্চেনটি হলো, অনেকের দেহে বিবিধ সাত্ত্বিক ভাবের আবির্ভাব ঘটে থাকে। কখন? এর আনসারটি হয়ে যাবে অপশান ডি, প্রাকৃতিক নিয়মের জয়গান গাওয়ার সময়। 5 নম্বর কোয়েশ্চেনটি হলো, সুস্পষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্য ভরপুর পুঁই গাছটি কার প্রতীক? এর আনসার হয়ে যাবে অপশান এ, খেন্তি। আপনারা অবশ্যই কোয়েশ্চেনের আনসারগুলি বই দেখে মিলিয়ে নেবেন। আমরা চেষ্টা করেছি আপনাদের সমস্ত কোয়েশ্চেনগুলি দিয়ে হেল্প করার। তারপর দেখুন 6 নম্বর কোয়েশ্চেনটি, আমি কি যাব পাত্র ঠিক করতে? বক্তাকে? এর আনসার হয়ে যাবে অপশান ডি, অন্নপূর্ণা। নেক্সট 7 নম্বর কোয়েশ্চেন, কথাটার মধ্যে একটুখানি সত্য কনিষ্ঠা পরিমাণ লুকান রয়েছে। সত্যটি কি? এর আনসার হয়ে যাবে অপশান এ, বই কিনতে পয়সা লাগে। নেক্সট 8 নম্বর কোয়েশ্চেনটি হলো, যেখানে উভয় সমান ন যজৈন তস্তু, উভয় বলতে কি বোঝানো হয়েছে? এখানে আনসার হয়ে যাবে অপশান ডি, চাপ ও আকর্ষণ। নেক্সট 9 নম্বর কোয়েশ্চেনটি হলো, কারু সর্বনাশ কারু পৌষ মাস, প্রাবন্ধিক সর্বনাশ ও পৌষ মাস অর্থে কি চিহ্নিত করেছেন? এর আনসার হয়ে যাবে অপশান ডি, কাটাঝাপকারী মানুষের যন্ত্রণা ও তা দেখে দর্শকের আনন্দ প্রাপ্তি। নেক্সট 10 নম্বর কোয়েশ্চেনটি হলো, তাহাদের দেহে বিবিধ সাত্ত্বিক ভাবের আবির্ভাব হয়। সাত্ত্বিক ভাব বলতে কি বোঝানো হয়েছে? এখানে আনসার হয়ে যাবে অপশান বি, সত্তা নির্গত ভাব। নেক্সট 11 নম্বর কোয়েশ্চেনটি হলো, ঋতপদ তাহারাই প্রাপ্য, তাহারাই বলতে প্রাবন্ধিক কাকে বুঝিয়েছেন? এখানে আনসার হয়ে যাবে অপশান সি, ভ্রমে পতিত মানুষ। তারপর 12 নম্বর কোয়েশ্চেনটি হলো, কপালকুণ্ডলা উপন্যাসের ঘটনাকাল কোন সময়? এর আনসার হয়ে যাবে অপশান বি, প্রায় 1600 খ্রিস্টাব্দে। নেক্সট 13 নম্বর কোয়েশ্চেনটি হলো, কিন্তু সে অতি দুর্ঘট, কারণটি কি ছিল? এর আনসার হয়ে যাবে অপশান এ, নবকুমারের সঙ্গে কপালকুণ্ডলার পলায়ন। 14 নম্বর কোয়েশ্চেনটি হলো, রাগলে পারতে কিছু জিনিস ভালো ছিল, কোন জিনিস এর কথা বলা হয়েছে? এর আনসার হয়ে যাবে অপশান বি, চাল। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেনটি হলো, স্ত্রীপত্র গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এর আনসার হয়ে যাবে অপশান সি, সবুজপত্র। নেক্সট 16 নম্বর কোয়েশ্চেনটি হলো, এই তো ইতিহাস, উতরই আর চড়াই, চড়াই আর উতরই, বক্তাকে? এর আনসারটি হয়ে যাবে অপশান ডি, বরকত। 17 নম্বর কোয়েশ্চেনটি হলো, কৈলাস ডাক্তারের সৌন্দর্য তত্ত্বের মূলে মানুষের কি আছে? এর আনসারটি হয়ে যাবে অপশান এ, অন্তরঙ্গ রূপ। নেক্সট 18 নম্বর কোয়েশ্চেনটি হলো, জীবন ভোর দেনাই করে গেলাম, পেলাম না আর কোনো কিছুই, কারো ঠেঙে, কার উক্তি? এর আনসার হয়ে যাবে অপশান ডি, দিগম্বর। নেক্সট 19 নম্বর কোয়েশ্চেনটি হলো, আর আমার দরকার নেই, কোন প্রসঙ্গে এই উক্তি? এর আনসার হয়ে যাবে অপশান ডি, সংসারে নারীর পরিচয় প্রাপ্তি।
20 নম্বর কোয়েশ্চেনটি হলো ক্ষেত্রে বীজ রোপিত হলে আপনি অঙ্কুর হয়, এটি কার উক্তি? এর আনসারটা আপনারা একটু বই থেকে দেখে নেবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত অপশান দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। আপনাদের হেল্পের জন্য এখানে সমস্ত কোয়েশ্চেন পজ নিয়ে নিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেনটি হলো এই কথাটা কি মহাব্যায়ামে লেখা আছে শাশ্বত কালি দিয়ে, কোন কথাটা? এই আনসারটিও আপনার বই থেকে দেখে নেবেন। নেক্সট কোয়েশ্চেন মৃন্ময়ী আসলে কে? এই আনসারটিও দেখে নেবেন। তারপর নেক্সট কোয়েশ্চেন হলো আমার বেদনাটা সেইখানে, বেদনাটি কী ছিল? এর পরের কোয়েশ্চেনটি হলো তাহা আমাদের গণনাতেও আসে না, আমাদের প্রত্যক্ষ গোচরও হয় না, তাহা শব্দে কী নির্দেশ করা হয়েছে? তারপরের কোয়েশ্চেনটি পুঁইমাচা গল্পে ঘটনাকালে বিস্তার কত? নেক্সট কোয়েশ্চেনটি হলো এই দুইটি পৃথক পৃথক দুটির ক্ষমতার উপর নির্ভর করে, কোন দুটিকে এখানে নির্দেশ করা হয়েছে? পরবর্তী কোয়েশ্চেনটি হলো যদি জানতাম যে স্ত্রীলোকের বিবাহ দাসিত্ব, তবে বিবাহ করিতাম না, বক্তাকে? এখানে আনসার হয়ে যাবে অপশান বি, কপালকুণ্ডলা। এখানে আমরা যেই কোয়েশ্চেনের আনসারগুলো দিলাম না, সেই কোয়েশ্চেনের আনসারগুলো আপনারা চাইলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন, যাতে তাদেরও অনেকটা হেল্প হয়। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখুন।